মঙ্গলবার রাতটি যেন বাংলাদেশের জন্য ছিল একটি গ্রেফতারের রাত। পুলিশের সাবেক ২ আইজিপি, ছাত্রলীগ সভাপতি, আনসার সদস্যসহ আইজিপি শহীদুল হক এবং আব্দুল আল মামুন দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। মঙ্গলবার রাতটি যেন বাংলাদেশের জন্য ছিল একটি গ্রেফতারের রাত। পুলিশের সাবেক ২ আইজিপি, ছাত্রলীগ সভাপতি, আনসার সদস্যসহ ব্যবসায়ী অনেকেই রয়েছেন মঙ্গলবারের গ্রেফতার তালিকায়। রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাত 10:15টার দিকে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মামলার অন্যতম আসামি তিনি। রাসেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ ইফতেখার হাসান বলেন, রাতে রাসেলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ অন্যান্য থানায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তবে র্যাব তাকে কোন জায়গা থেকে গ্রেফতার করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্য কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনায় ২ আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনসার সদস্যরা হলেন সোহাগ মিয়া ও মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য সোহাগ মিয়াকে সাভার থেকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে। অপর আনসার সদস্য মিজানুর রহমান তুহিনকে রামু থানাধীন কাউয়ারখপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। তিনি কক্সবাজার জেলা সদরের চৌফল দণ্ডি গ্রামের বাসিন্দা। এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের কথা জানায় র্যাব। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে দিলীপ আগরওয়ালার গুলশানের অফিসে অভিযান চালায় র্যাব। সংশ্লিষ্ট সূত্র জানায়, অফিসের ভেতর কি কি রয়েছে তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়েছে। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম। তারা জানায়, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরা চালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। প্রসঙ্গত, প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রি করা হতো, এমন অভিযোগ উঠেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের গ্রেফতার তালিকায় সবচেয়ে আলোচিত নাম হচ্ছে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন। তাদেরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে আবদুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরাতে জানা গেছে, ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপি জানায়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় আজ রাতে পুলিশ তাকে। দর্শক, একটি ব্রেকিং খবর। সাবেক ২ আইজিপি শহীদুল হক এবং আব্দুল আল মামুন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজন একসঙ্গে ছিলেন নাকি আলাদা আলাদা জায়গায় ছিলেন পরিষ্কার না, কিন্তু দুইজনকে গ্রেপ্তারের খবর এইমাত্র বিভিন্ন টেলিভিশন স্ক্রলে ব্রেকিং আকারে দেখানো হচ্ছে। এটি খুবই যখন নাকি রাজনীতিকরা একের পর এক গ্রেপ্তার হচ্ছে, তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায়, যারা গত 15 বছরে গণহত্যার সঙ্গে জড়িত, বিভিন্ন গুম খুনের সঙ্গে জড়িত, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছিল। এবং এই নিয়ে কিন্তু কথা উঠছিল যে পুলিশের আলোচিত সেই লোকগুলি কোথায়, যাদের নাম শোনা যায়, যেমন মনিরুল, হাবিব, হারুন, তারা কোথায়। একই সঙ্গে যেই আব্দুল্লাহ আল মামুন, যাকে বিদায় করা হলো, যাকে 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল, তারপরও হাসিনা সরকার তাকে আইজিপি হিসেবে শুধু নিয়োগ দেয়নি, মানে চাকরি অব্যাহত রাখেনি, চাকরির মেয়াদ শেষ হবার পর তাকে আবার এক্সটেনশনও দিয়েছিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত নিষেধাজ্ঞাকে পরোয়া শেখ হাসিনা করছিল না, বরং নিষেধাজ্ঞার পরও তাকে নিয়োগ দিয়ে শেখ হাসিনা
তার প্রতি অনুগত রাখার চেষ্টা করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তারপর পরেই এই আইজিপি আব্দুল আল মামুনকে তার যে কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক নিয়োগ ছিল সেই কন্ট্রাক্ট বাতিল করা হয় এবং একে একে অন্য হারুন, তারপরে মনিরুল, তারপরে হাবিব, তাদের মানে চাকরিও বাধ্যতামূলক অবসরে দিয়ে দেওয়া হয়। আর শহীদুল হক এর আগে ছিলেন 2014-18 সময়, সম্ভবত 18 সময় তিনি ছিলেন, এবং ওই সময় যে দিনের ভোট রাতে করার সমস্ত আয়োজনগুলির মধ্যে এই শহীদুল হকের ভূমিকা আছে। কেননা সরকার বরাবর এই জালিয়াতির যত নির্বাচন আছে সমস্ত নির্বাচনগুলো কিন্তু এই পুলিশের উপর নির্ভর করে, প্রশাসনের উপর নির্ভর করে করেছে। এবং একই সঙ্গে ওই সময় যত রকম মিথ্যা মামলা, গুম, খুন, হত্যা, সব কিছুর পেছনে আইজিপিরা তারা যুক্ত ছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়ে তারা সেই নির্দেশনা মাঠ পর্যায়ে যাতে বাস্তবায়িত হয় তার অধস্তন কর্মকর্তাদেরকে সেভাবে তারা নির্দেশ দিতেন। ফলে মাঝে মধ্যে দেখতাম শহীদুল হক খুব দার্শনিকের মতন বিভিন্ন আলোচনা করছেন, এবং আলোচনার মধ্যে তার মূল বিষয়টা ছিল হচ্ছে সরকারকে বাঁচানো, শেখ হাসিনার যে অন্যায় শাসন, জুলুমের শাসন, তার পক্ষে এক ধরনের যুক্তি তুলে ধরা। সেই কাজটি খুব নিপুণভাবে করে যাচ্ছিল। তো শেষ পর্যন্ত রক্ষা হয়নি, মানুষ অপেক্ষায় ছিল পুলিশ সাবেক যারা এই শেখ হাসিনার সময় দায়িত্ব পালন করেছে, বিশেষ করে 14 পর থেকে, তারা কিভাবে মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বিশেষ করে বিরোধী দল বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতা কর্মীকে কারারুদ্ধ করেছে, গায়েবী মামলা দিয়েছে, তাদেরকে গুম খুন করেছে, বহু জায়গায় আয়নাঘর প্রতিষ্ঠা করেছে। সবকিছুর দায় কিন্তু এই কর্মকর্তাদের উপরও পড়ে, কেননা তারাই, তাদের কমান্ডেই পুরো পুলিশ বাহিনী চলেছে। ফলে বিভিন্ন জায়গায় জায়গায় যে সমস্ত পুলিশের এসপি, ওসি, তারা যে কাজগুলো করেছে সেগুলো আইজিপির কাছ থেকে নির্দেশ পেয়ে তারা সেই কাজটি করেছে। আজকে অত্যন্ত এটি একটা খুবই বিরোচিত কাজ। এবং দেখেন, সেনাবাহিনী আজকে মধ্যরাত থেকেই শুরু করেছে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান। সেই অভিযান শুরু হওয়ার আগ মুহূর্তে সাবেক 2 আইজিপিকে একসঙ্গে ধরা হলো, এবং ধারণা করা যায় এই গ্রেপ্তারটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে তাদেরকে রিমান্ডে নিয়ে কি কি করেছে বিগত সময়, তারা তাদের দায়িত্ব পালনকালে কার কাছ থেকে নির্দেশ পেয়ে তারা গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, জালিয়াতির নির্বাচন করেছে, তারপরে দুর্নীতির মহাসাগর তারা কিভাবে অতিক্রম করেছে বা এই মহাসাগরগুলো সৃষ্টি করেছে কিভাবে, অনেক তথ্য পাওয়া যাবে। পুরো দেশটা ছিল মূলত। দর্শক, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।